গাজীপুর বাউল বৈকুণ্ঠ কলেজে। এখানে আমি সবাই জানো কিনা যে আমি একটা ইয়ার গ্যাপ দিয়েছিলাম। আমি যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন আমার ডিপার্টমেন্ট ছিল ভুটান। তারপর আমার মনে হয়েছে যে আমার জন্য আমার একটা পারফেক্ট না, তার জন্য আমি চেঞ্জ করে পরবর্তী বছরে আমি ম্যাথ দিয়েছি। ম্যাথ নেওয়ার পরে এখন আমি থার্ড ইয়ার, নিউ থার্ড ইয়ারে বলতে পারো। অল থার্ড ইয়ার অনেকেই আছে, আমি হচ্ছে নিউ থার্ড ইয়ার আছি গণিতে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো হয়েছি এখানে, কারণ আমার জন্য দোয়া করবা। আর ওই সানোয়ারের মতো বিয়ের ব্যাপারটা যে 2027 সালে মানে জুন মাসের আগে বিয়ে করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি যে বাহাদুরপুর স্কুলে এখন করে না, 1993 সালে একটা বেস আছে যেটার বন্ডিংটা খুব বেশি ভালো ছিলাম 15 কিলোমিটার শেষ। আর একটা বেস হচ্ছে আমাদের এই ম্যাচটার মধ্যে এত ছোট ছোট মানে কোথাও হয় না। আমরা চাইবো যেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত বিয়ে করে ফেললে যে আমরা দূরে চলে যাবো, যারা বিদেশ থাকে তারা ভিন্ন, কিন্তু বাংলাদেশে যারা থাকবা অন্তত এই ঈদের সময় হোক বা যে কোনো অকেশন হোক আমরা সবাই চেষ্টা করবো একসাথে হওয়ার ইনশাআল্লাহ। আমরা সবাই একসাথে হওয়ার চেষ্টা করবো। মানে কেউ যদি কিনা এমন হয় যে না আমি আসতে পারতেছি না, তাহলে আমাদের সাথে মানে যেভাবেই হোক মানে অনলাইনের মধ্যে হোক জানার চেষ্টা করবো, আর গ্রুপের মধ্যে সমাধান দেওয়ার চেষ্টা করবো। কোনো সময় আমি আশা করি যে সবাই একসাথে হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবা। আর তাছাড়া অনেকে আছে বিদেশ চলে গেছে, যেমন মুস্তাক কিন্তু মাঝে মাঝে অনলাইনে লোক দিচ্ছে, এখানে আসতে পারছেন। তারপরে রাফিও আসতে পারেন। আমাদের সবসময় নিয়ামতুল্লাহ আছে, অনেকে আছে। আমাদের পর থেকে প্রবাসে থাকলেও আমরা ইচ্ছা করি একসাথে হওয়ার জন্য। আর আরেকটা কথা, অনেকে আমরা হতাশ করি না, আমরা যেমন সানোয়ার মেডিকেলে চান্স পাইছি, ঠিক আছে, মেডিকেলে আমারও মোটামুটি মার্ক আসছিল কিন্তু আমি চান্স পাই না। এই জন্য আমি কোনো হতাশ করি না। কি জন্য জানো? কারণ একটা হাদিসের মধ্যে আছে কি যে তোমার ভাগ্যে কি আছে তা আল্লাহ ভালো জানো, বুঝতে পারছো? আর তোমার জন্য কোনটা পারফেক্ট এটা তুমি কিছু জানো। হয়তোবা আমি হয়তো মেডিকেলে চান্স পাওয়ার পরে আমার লাইফটা এই দিকে না যায়, যদি খুব আন্দোলন করছিল হয়তো আমি মারা যেতে পারতাম, কিন্তু আমি ছিলাম কোথায়, আমি বাসায় ছিলাম, কিন্তু যাইতে হয় না। আমরা 2 দিন গেছিলাম, যাওয়ার পরে আমাকে একবার ধরে গেছে, ধরছিল, ধরার পরে ফেসবুক আইডি চ্যাট করার পরে ছেড়ে দিচ্ছিলাম, বুঝতে পারছো? তাহলে এই কারণে আমরা লাইফ নিয়ে এখন হতাশ করি না। কিন্তু অনেকে আছে এখানে পড়ালেখা করো না, অনেকে ভাববে যে তোমরা এখন করতেছো, কেউ মেডিকেলে, কেউ মেডিকেলে অনেক করছো, কেউ আবার চলমান আছে। একটা আমাদের মনে রাখবা, তোমরা সমবয়সী তো তোমাদের পরামর্শ করে দেওয়ার কিছু নাই, তবুও বলি যে আমরা যদি কিনা কোনো একটা সেমিস্টার বা কোনো কিছু যদি আমরা 50,000 টাকা বা 1 লাখ টাকা ইনভেস্ট করে কোনো কিছু আমরা করার চেষ্টা করি, হতে পারে সেটা ব্যবসা, না হতে পারে কোনো একটা কর্ম, 1 বছর বা সর্বোচ্চ 2 বছর আমাদের ফিডব্যাক পাই। কিন্তু পড়ালেখা এমন একটা জিনিস, তুমি একবার 17 বছর 18 বছর লেখাপড়া করো, ফিডব্যাক পাইতে পারো, আবার নাও পাইতে পারো, বুঝতে পারছো? এই কারণে বলবো কি যে লাইফ নিয়ে কোনো কথা দরকার নেই, চাকরি বাকরি নাই, কিচ্ছু নাই, কোনো দরকার নেই। যে তুমি বাচ্চা আছো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত যতটুকু তোমার জন্য রাখছে, পুরো দুনিয়াতে রাখতে তোমার আমরা নিয়ে দেবো, বুঝতে পারছো? তাহলে আমি সবার প্রতি এটা একটা দোয়া থাকবো, আমি আমার জন্য দোয়া করবা যেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আমিও ভালো কিছু করতে পারি। আর সচেতন হচ্ছে সবাই যেন ইমান আমল নিয়ে মরতে পারি, আমরা যারা মুসলিম আছি আর যারা অন্য ধর্মের আছো। কারণ প্রত্যেক ধর্মের মূল কথা কিন্তু ঠিক, কোনো ধর্মের তো এই কথা লেখা না যে মিথ্যা কথা বলা যায়, আসলে কোথাও ঠিক হবে। তাহলে আমাদের তো ধর্মীয় কথা চেষ্টা করবো, আর সবাই সবার জন্য দোয়া করবো। এবং সর্বশেষ কথা হচ্ছে আমাদের আপনার শরীরের বেশ যেন সারা জীবন যেন একটা রোল মডেল হয়ে থাকে, যে এরা সবসময় একসাথে মডেল অবস্থায় ছিল। সভাপতি দোয়া হলো। আসসালামু আলাইকুম।